তার সাথে আমিও কেস খাবো। আমার মাথাটা গরম হয়ে গেছিল, তুমি যে একটু বোঝো না পদু। তাই বলে সবার সামনে গায়ে হাত তুলবে? যে ভালোবাসতে পারে সে আঘাতও দিতে পারে। তাহলে সবার সামনে যে কালে গায়ে হাত দিতে পারো, তাহলে সবার সামনে তো ভালোবাসতে পারো, চুমু তো দিতে পারো। স্যার আপনাদের কতবার বলেছি ল্যাবে এইসব কাজবাজ করবেন না। কেউ যদি দেখে ফেলে আপনারা তো কেস খাবেন, তার সাথে আমিও কেস খাবো। আচ্ছা ঠিক আছে, এই কেসটা আমার সলভ হয়ে যাক, তারপর দুদিন এক্সট্রা ছুটি দেবো করি, তুমি আর অভিজিৎকে ঘুরে এসে করি। সলভ আদৌ হবে স্যার? ও স্যার লাস্টে চলে এসেছি। স্যার আমাদের মনে হচ্ছে কেসটা ছেড়ে দিতে হবে। কেন? লাশের বাবারে খুনি ফোন করেছিল। কি বলছে? বলছিল কেসটা যদি সিআইডি সামলায় তাহলে সিআইডির এমন করে দেবো সিআইডি আর বাচ্চার বাবা হতে পারবে। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না পারলাম না। এর মানে হচ্ছে খুনি হয়তো 350 টাকা মোবাইলে রিচার্জ করেছে, ওই দিন সবার কাছে ফোন করতেছে। চলো আমাদের স্যারের মাথায় এত বুদ্ধি। হে গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা 100% রিয়েল সাইট, যেখানে তোমরা দিল্লিতে পেয়ে যাবে প্রত্যেকদিন 50টা ফ্রি স্পিন। ইন্ডিয়া আর বাংলাদেশে এখন সব থেকে জনপ্রিয় আর বিশ্বস্ত ওয়েবসাইট হচ্ছে ক্রিকেক্স, যার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে দীনেশ কার্তিক। সিপিএল উপলক্ষে এখন ক্রিকেক্সে চলছে 50 মিলিয়ন রুপিজের মেগা বোনাস অফার। মাত্র 500 টাকা ডিপোজিট করলে তোমরা পেয়ে যাবে 300 টাকার বোনাস, আর ক্রিকেক্সের বার্থডে উপলক্ষে তোমরা পেয়ে যাবে 1000 টাকার বোনাস। এছাড়াও তোমরা উইকলি লাকি ড্রতে অংশ নিয়ে জিতে নিতে পারো আইফোন 15 প্রো। টাকার ডিপোজিট এবং উইথড্র করার জন্য তোমরা বাংলাদেশের নগদ, বিকাশ, রকেট আর ইন্ডিয়াতে গুগল পে, ফোন পে, ব্যাংক, ইউপিআই এই সব কিছু ইউজ করতে পারবে। তাহলে আর দেরি করো না, পিন কমেন্ট থেকে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করো আর আর্নিং স্টার্ট করো। বেস্ট অফ লাক গাইস। তালা মারা। অভিজিৎ তাড়াতাড়ি ফোন করো। হ্যালো, হ্যালো, আপনি কোথায়? এখানে তালা মারা। হ্যাঁ স্যার, এই তো একটু মুরগির মাংস কিনতেছি, দাঁড়াও আসতেছি। হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসুন। স্যার, ছেলে এদিকে মোড়ে বাড়ি পড়ে রয়েছে আর মাল বাজারে গেছে মাংস কিনতি। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। এর মানে এদের বাড়ি আজকে মুরগির মাংস রান্না হবে। স্যার বলুন, কিছু খবর পেলেন? খুনি যে ফোন দিয়ে তোমার ফোনে ফোনটা করেছে, ওই নাম্বারটা তাড়াতাড়ি দাও। কিন্তু স্যার নাম্বারটা দেবো কি করে? উনি তো ল্যান্ডলাইনে ফোন করলো। স্যার চলুন বাড়ি চলুন, ওদিকে বসে তাস খেলি গে। এই কেস আমাদের দ্বারা সলভ হবে না। ঠিকই বলেছো, আমি এশিয়ায় যে কাজটা করছিলাম ওইটাতে তাও পেট চলছিল। চলো। শালা ফালতু জুতো কিনলাম। কিন্তু স্যার ফোনটা কাটার সময় একটা কথা শুনতে পেয়েছি। কি? চিনটা পাক ডাম ডাম। চিনটা পাক ডাম ডাম। তো গাইস, সিআইডির পার্ট ছিল এত অবধি। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে সিআইডির আর পার্ট আসবে না। হ্যাঁ, হয়তো এখান থেকে আরো ভালো স্টোরি এগিয়ে নিয়ে যেতাম, পুরো অন্যরকম ভাবে সিআইডি সাজিয়ে নিয়ে যেতাম, বাট কিছু কারণের জন্য। প্রথম কারণ, এই ভিডিওতে কিছু 18+ সিন ছিল, যেটা অনেক মানুষেরই পছন্দ হয়নি। বাট আমরা এটা বানিয়েছিলাম শুধুমাত্র ইয়ং জেনারেশনের জন্য। ভেবেছিলাম নতুন কিছু দেবো আমাদের ইয়ং জেনারেশনের জন্য, তবে কমেডির মধ্যে 18+ সিন ছিল, সেটা মানুষ সঠিকভাবে নিতে পারেনি, মানে মানুষের পছন্দ হয়নি। তো ঠিক আছে, তো
প্রথম কারণ, এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যে এতে পেড প্রমোশন করেছিলাম তার কারণে ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়। তো তার জন্য সব দিক থেকে আমরা ভেবেচিন্তে ভাবি যে আর তাহলে সিআইডিটা কন্টিনিউ করে লাভ নেই, যখন মানুষেরও পছন্দ হচ্ছে না এবং কোনো কারণে ইউটিউব থেকেও ভিডিওটি রিমুভ করে দেওয়া হলো। তার জন্য আমরা আর সিআইডির পার্ট এগোলাম না। সিআইডির পার্ট আমরা এখানেই শেষ করলাম। হয়তো স্টোরিটা ভালো জায়গায় যেত, বাট এখানেই শেষ থাক। নতুন কিছু আসছে, নতুন কিছু দেখবে। অনেকে সিআইডির ভিডিওটা দেখতে পায়নি, তার জন্য ফেসবুকে 2টো পার্ট আপলোড করলাম, দেখে নিও। বাদ বাকি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, নতুন ভিডিও আসছে।